উত্তর 24 পরগনার হিজলগঞ্জের দক্ষিণ বাঁকুড়ার ডোবার 16 নম্বর আইসিডিএস সেন্টারের চিত্র দেখে অবাক হবেন অনেকেই। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে চলছে চরম অব্যবস্থা। গর্ভবতী মা ও শিশুদের খোলা আকাশের নিচে খাবার পরিবেশন করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি। 43 জন পড়ুয়ার জন্য এই সেন্টার হলেও এখন আর বাচ্চারা আসে না, কেউ পড়তে আসে না, আসে তাদের মা বাবা শুধুই খাবার নিতে। এই প্রসঙ্গে আইসিডিএস কর্মী প্রজাপতি পাইক জানান, আমরা বহুবার সিডিপিইউকে, প্রশাসনের আধিকারিকদের ও স্থানীয় প্রধানকে জানিয়েছি, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, যদি সেন্টারটি দ্রুত সংস্কার করা হয় তাহলে তারা নিশ্চিন্তে বাচ্চাদের পড়াশোনায় পাঠাতে পারবেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, যেখানে শিশু শিক্ষা এবং মায়েদের পুষ্টি নিয়ে সরকার বড় বড় দাবি করে, বাস্তবে সেখানে আইসিডিএস সেন্টারগুলোর এই অবস্থা লজ্জাজনক। সরকার যেখানে শিশুদের ভবিষ্যৎ গঠনের কথা বলছে, সেখানে এমন বেহাল আইসিডিএস সেন্টার শুধুই প্রশ্ন তুলে। কে নেবে এই অবহেলার দায়? এখন দেখার, শুধুই আশ্বাসে আটকে থাকে কিনা সংস্কার, নাকি প্রশাসন এবার বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। 16 নম্বর সেন্টার দক্ষিণ বাংলার ডোবর। দীর্ঘ এখানে 36 বছর ধরে এখানে সেন্টার করছি, কিন্তু সেইখানে এই তো 1 বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে। এখন আমি উপর লেভেলে বা সব কিছু ওনাদেরকে জানাইছি, ওনারা আমার আশ্বাস দিয়েছে যে ঘর বাড়িটা করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, বা মেম্বার বা প্রধান সাহেব আমার পাশে আছে, ওরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা দেখছে বা করেও দিচ্ছে। আপনার নাম? আমার নাম প্রজাপতি পাইক, কোন দায়িত্ব আছে? বাঁকড়ার ডোবর আইসিডিএস কর্মী, 16 নম্বর সেন্টার। আমাদের দক্ষিণ বাঁকড়ার ডোবর 16 নম্বর সেন্টার। এই যে সেন্টারটা ভেঙে গেছে, আমরা খোলা বাতাসের নিচে খিচুড়ি নিতেও পাচ্ছি না, আমাদের দিচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি, বাচ্চারাও পড়াশোনা করতে পারছে না। আমরা চাইছি যে তাড়াতাড়ি সেন্টারটা যেন সোজা হয়, বা হচ্ছে আমরা সুস্থভাবে যেন খিচুড়িটা নিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া মণ্ডল। উঠেছিল এবং বাচ্চারা আইসিডিএস এর যার বাচ্চারা প্রত্যেক দিনই পরিষেবা পেত। হঠাৎ ওই সেন্টারটা ভেঙে গিয়েছে। আমরা পঞ্চায়েত থেকে দেখতে গিয়েছিলাম, সেখানে নূতন ঘর নির্মাণ করার জন্য তার কাছ থেকে জায়গা আমরা লিখে নিয়েছি, পাঠও জায়গা আমরা দিয়েছি, খাট জায়গা দিয়েছি, সেই শর্তে রাজি হয়েছেন এবং ঘরটা খুব তাড়াতাড়ি শুরু হবে এবং বিগত দিনে যেভাবে পরিষেবা পেত আগামী দিন থেকে সেইভাবে পরিষেবা পাবে। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, প্রধান সান্ডিলবিল গ্রাম পঞ্চায়েত।